বিভিন্ন স্বাদের গল্প শুনতে এক্ষুনি আমাদের চ্যানেল গল্প ওয়েভকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, আমরা টিম গল্প ওয়েভ। আজ আপনারা শুনবেন সুলেখিকা সোনালী সিনহার কলমে পোড়া ডাইনির মাঠ। তাহলে আর বেশি দেরি না করে শুনতে থাকুন আমাদের আজকের গল্প পোড়া ডাইনির মাঠ। কুন্দ, এই কুন্দ, কোথায় গেলি? এই এক মেয়ে হয়েছে, কিছু বলেছি কি বলিনি অমনি গোসা। এই কুন্দ, কুন্দ। তুলসীতলায় সন্ধ্যা প্রদীপ দেখিয়ে এসে মেয়েকে বাড়ি ফিরতে না দেখে চিৎকার জুড়ে দিয়েছে কুসুম। চারিদিকে সন্ধ্যা লেগে গেছে, কিন্তু কুন্দর বাড়ি ফেরার নাম নেই। আজ আসুক একবার বাড়ি, আজ ওর একদিন কি আমার একদিন, যা মনে করেছে তাই। মা বেটা মিলে আদর দিয়ে দিয়ে মেয়েটাকে মাথায় তুলে রেখেছে এক্কেরে। আর বাপটারেও বলিহারি, ধিঙ্গি মেয়ে, তবু কিচ্ছুটি বলে না, হার মাস জ্বালিয়ে খেলে গা। কুন্দ, এই কুন্দ। সন্ধ্যার মুখে মেয়েকে বাড়ি ফিরতে না দেখে রাগে গজগজ করতে করতে তাকে খুঁজতে বের হলো কুসুম। শান্ত প্রকৃতির নিরিবিলি গ্রাম ধবলাগুড়ি, চারিদিকে সবুজের সমারোহ, আম কাঁঠাল গাছের ছায়ায় মোড়া সুনিবিড় গ্রাম। কুন্দ বেশ সুন্দরী, এই সবে 13য় পা দিয়েছে, কিন্তু এখনই বয়সের তুলনায় তাকে বেশ বড় দেখায়। এই নিয়ে কুসুমের চিন্তার কোনো অন্ত নেই। বেশ কিছু দূর এসে কুসুম দেখল জবা ছুটতে ছুটতে তার দিকেই এগিয়ে আসছে। থমকে দাঁড়ালো কুসুম। জবা কাছে আসতে এসে জিজ্ঞাসা করল, কি রে জবা, অমন করে ছুটছিস কেন? কি হয়েছে? আমি তো তোমাকে দেখি ছুটে আসছি গো। তোমাদের কুন্দ। কুন্দ? কি হয়েছে কুন্দর? আরে বল, কি হয়েছে? কুন্দকে দেখলাম ওই পোড়া ডাইনির মাঠের দিকে যেতে। কত ডাকলাম, কিন্তু শুনতেই পেল না। তাই তো তোমাদের খবর দিতে যাচ্ছিলাম গো। বলিস কি রে, সব বিনাশ। সে তো অনেক দূরে, এ গ্রামের শেষ সীমানায়। কুন্দ ওখানে। বলে সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটল পোড়া ডাইনির মাঠের দিকে। এই গ্রামের মানুষজন কেউ পারতপক্ষে ওই মাঠের ধার মারায় না, কিন্তু কুন্দ হঠাৎ কেন? ওকে কতবার বারণ করেছি, এ ভগবান, মেয়েটাকে আমার রক্ষা করো। বুকের মধ্যে এক অজানা ভয় নিয়ে কুসুম এগিয়ে চলল পোড়া ডাইনির মাঠের দিকে। বৈশাখ মাস, সারাদিন তীব্র দাবদাহের পর এখন আকাশে মেঘ গর্জন করে বিদ্যুৎ চমকাতে শুরু করেছে, সাথে ঝোড়ো হাওয়া। থেকে থেকে বিদ্যুতের গর্জন জানান দিচ্ছে বৃষ্টি আসতে আর দেরি নেই। ছুটতে ছুটতে প্রায় বেশ কিছু দূর এসে কুসুম দেখল কুন্দ একটা পাকুর গাছের তলায় অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে, আর দূরে পোড়া ডাইনির মাঠের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হাওয়ায় তার মাথার চুল এলোমেলো হয়ে উঠছে, আর কুন্দ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। এই অভাবনীয় দৃশ্য দেখবে কুসুম তা কল্পনাও করতে পারেনি। কুন্দ যে এখানে এসে এভাবে দাঁড়িয়ে থাকতে পারে সেটা কুসুম ভাবতে পারেনি। মনটা হঠাৎ খারাপ হয়ে গেল কুসুমের। মনে মনে সে ভাবল, কেন যে মেয়েটাকে বকাবকি করি, অভিমানী মেয়ে আমার অভিমান হয়েছে, তাই এইভাবে কাঁদছে। দ্রুত পায়ে কুসুম কুন্দর কাছে এগিয়ে এসে বলল, কুন্দ, হে কুন্দ, কাঁদছিস কেন রে মা? কি হয়েছে, কি হয়েছে মা, আমায় বল। হে কুন্দ। আর ঠিক তখনই কুন্দ ঘাড় ঘুরিয়ে অদ্ভুতভাবে কুসুমের দিকে তাকাতেই কুসুমের ভিড়মি খাবার জোগাড়। কুন্দর দুই চোখ কি ভীষণ লাল,
আর চোখের তারা দুটো যেন অন্ধকারেও জ্বলছে। মুখে কেমন অদ্ভুত স্তব্ধতা। বয়সের তুলনায় আজ যেন কুন্দকে একটু বেশি ভারী দেখাচ্ছে। কুন্দ অদ্ভুতভাবে পাকুর গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কুন্দ, আমার কি না কি বলেছি আর অমনি রাগ করে এত দূরে চলে এসেছিস? জায়গাটা ভালো না কুন্দ, আমি কখন থেকে খুঁজছি তোকে। বাড়ি চল মা, বাড়ি চল। হঠাৎই কুসুমকে খুব ভালো করে জরিপ করে নিয়ে একদম কাছে এসে কুন্দ কেমন ফ্যাসফ্যাসে গলায় বলল, শুনতে পাচ্ছ বাতাসে তার পায়ের শব্দ? সে আসছে মা। কুন্দর মুখে এসব কথা শুনে কুসুমের হাত পা অসাড় হয়ে হৃদযন্ত্র বিকল হবার জোগাড়। বিদ্যুতের ঝলকানিতে কুন্দকে খুব অচেনা লাগছে। কুসুম বিস্ময়ে হতবাক হয়ে গেল কুন্দর মুখে এসব কথা শুনে। কি সব বলছিস তুই? কি হয়েছে তোর? কে আসছে? কুন্দ আকাশের দিকে তাকিয়ে খুব স্বাভাবিকভাবে বলল, তার আসার সময় হয়েছে মা। কান পেতে শোনো তার পায়ের শব্দ। সমস্ত অন্যায়ের প্রতিশোধ নিতে সে আসবে মা, সে আসবে। এই কথা বলতে বলতে জ্ঞান হারালো কুন্দ। অসহায় কুসুম কুন্দকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। বেশ কিছুক্ষণ পর কুন্দর জ্ঞান ফিরল। কুসুম সেদিন অনেক কষ্টে কুন্দকে বাড়ি নিয়ে ফিরল। ওদিকে সহদেব সারাদিন পর সন্ধেবেলা মাঠের কাজ সেরে বাড়ি ঢুকতে ঢুকতে বলল, কুসুম, ও কুসুম, এক ঘটি জল নিয়ে আয়। গলাটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঈশ্বর, আমার দিদি ভাইকে তুমি সমস্ত বিপদের হাত থেকে রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো। বলতে বলতেই তার চোখ পড়েছে দাওয়াতে বসে থাকা তার মা অলকা দেবীর দিকে। কি 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 হয়েছে মা? সন্ধেবেলা এমন করে বসে আছো কেন? কুসুম কোথায়? আর কুন্দ, সে বাড়ি নেই? সন্ধ্যাবেলা মাঠ থেকে কালীকে নিয়ে বাড়ি ফিরে দেখি বৌমা বাড়ি নেই, দিদি ভাইও বাড়িতে নেই। ও বেলা অমন করে বৌমা মেয়েটাকে বকাবকি করলো। মনে হয় রাগ করে কোথাও গিয়ে বসে আছে, তাই বোধহয় ওর মা ওকে খুঁজতে গেছে। কি আর বলবো মা, সবই আমার কপাল। কুসুম ইদারিং মেয়েটাকে বড্ড বকাবকি করে। বেচারি কত সহ্য করবে? একটু এগিয়ে গিয়ে দেখি, বুঝলে? ওদিকে আবার আকাশের অবস্থাও ভালো নয়। আর পারি না বাবা। এই বলে সবে বাড়ি থেকে বের হতে যাবে, ঠিক তখনই সহদেব দেখল কুসুম আর কুন্দ বাড়ি ঢুকছে। ও মা, ওই তো ওরা ফিরে এসছে। কোথায় ছিলি মা? এইদিকে আমরা কত চিন্তা করছি। এতক্ষণে অলকা দাওয়া থেকে নেমে প্রায় ছুটে এসে নাতনিকে বুকে জড়িয়ে ধরে বলল, এমন করে কেউ রাগ করে দিদি ভাই? আমরা সবাই কত চিন্তা করছি বলো তো। চলো আগে ঘরে চলো, মুখে কিছু দেবে, চলো তো। এই বলে নাতনিকে নিয়ে তিনি ঘরে চলে গেলেন। শুধু থমথমে মুখে অনাগত আতঙ্ক বুকে নিয়ে কুসুম নিথর হয়ে দাঁড়িয়ে রইল। তাকে এমন অবস্থায় দেখে তার কাছে এসে সহদেব বলল, কি কি হয়েছে কুসুম? তোকে এমন দেখাচ্ছে কেন? কুন্দ, কুন্দ আজ পোড়া ডাইনি মাটির কাছে চলে গিয়েছিল। শেষ কথাটা শুনে চমকে উঠল সহদেব। কি বলছিস কুসুম? পোড়া ডাইনির মাঠ? এও কি সম্ভব? ঈশ্বর! দাওয়ার একধারে মাথায় হাত দিয়ে বসে পড়ল সহদেব।
তবে কি গ্রামের লোকজন যা বলে তাই সত্যি? চুপ কর, চুপ কর, ওসব কথা মুখে আনিস না। তুই যা, তুই যা 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 যা, দেখ মেয়েটা কিছু মুখে দিল কিনা, দেখ, যা যা। কুসুম আর কোনো কথা না বলে সহদেবের দিকে তাকিয়ে মুখে আঁচল চাপা দিয়ে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। আগে জমিদার বাবু, বলছিলাম কি, জমিদার প্রতাপ নারায়ণ তখন বৈঠকখানা ঘরে বসে আয়েশ করে গড়গড়া টানছিলেন। আবেশে তার চোখ বন্ধ। নায়েব সুধাকরের কথায় চোখ খুলে রাগত স্বরে জমিদার বাবু বললেন, তোমার কি কোনোদিনও বুদ্ধিশুদ্ধি হবে না সুধাকর? দেখছো বিশ্রাম করছি। অপরাধ নেবেন না জমিদার বাবু, আসলে খবরটা তো খুব জরুরি, তাই ভাবলাম গিয়ে আপনাকে জানানোটা দরকার। ভনিতা না করে আসল কথাটা বলো। আসলে বাবু, আমাদের গ্রুপে খবর এনেছে বংশীকে নাকি বেশ কয়েকদিন রাতে ওই পোড়া ডাইনির মাঠের দিকে যেতে দেখা যায়। তা গ্রুপে বংশীকে জিজ্ঞেস করেছিল, কিন্তু বাবু বংশী তো কোনো উত্তর দেয়নি। বটে, এত দূর? আচ্ছা, আমি দেখছি বেটা বংশী কত বড় ধুরন্ধর হয়েছে, আমার চোখকে ফাঁকি দেওয়া। শোনো সুধাকর, সব খবর আমার চাই। আর এ কথা তো বললে হবে না, বংশী একমাত্র যে সব কিছু জানে, তাই ও যদি গন্ডগোল করে তবে বিপদ। আর জানো নিশ্চয়ই খোকা আসছে কলকাতা থেকে, সাবধান, খোকা যেন কিছু জানতে না পারে। এত বছর বাদে খোকা বাড়ি ফিরছে, আমাদের জীবনে যা ঘটে গেছে তা যেন খোকার কানে না ওঠে। আমি জানি জমিদার বাবু, উজান দাদা বাবু বাড়ি আসছে, কিন্তু এই গ্রামের লোকজন তো ভালো নয়, মানে সবই তো আপনি জানেন আর কি। ওই সহদেবের মেয়ে কুন্দ, মানে সবাই বলা বলি করছে কুন্দ নাকি। কুন্দ কি সুধাকর? না মানে ওই পুরোহিতের বেধবা বউটা জমিদার বাবু, ওই বলে বেড়াচ্ছে যে তার যাওয়ার কুন্দর জন্ম নাকি ওই একই সময়, সেই নাকি কুন্দর রূপ ধরে জন্ম নিয়েছে প্রতিশোধ নেবে বলে। তাই মানে দেখুন আপনি। এই কথা আমি ভাবলাম কি নাকি। আরে ওই বুড়িটা তো পাগল, ওর কথা বাদ দাও। যত সব পাগলের প্রলাপ, ওদের এখনো শিক্ষা হয়নি সেদিন পুরোহিতের সঙ্গে বুড়িটা মরলে কাজে দিত। যাকে তুমি এখন যাও সুধাকর, চারিদিকে ভালোভাবে নজর রাখবে। এখন আমি একটু বিশ্রাম করব। আচ্ছা জমিদার বাবু। রোদ ঝলমলে এক সকালে জমিদার বাড়ির সামনে এসে দাঁড়ালো বিশাল এক গাড়ি। চারিদিকে উৎসবের আমেজ। দীর্ঘ 15 বছর পর জমিদার পুত্র উজান আজ বাড়ি ফিরেছে। জমিদার গিন্নি প্রভাবতী হাতে বরণের থালা নিয়ে দাঁড়িয়ে আছে, মুখে এক চিলতে হাসি, চোখে যুদ্ধ জয়ের আনন্দ। যেভাবেই হোক ছেলেকে উচ্চ শিক্ষা দিতে পেরেছে, সে সংস্কার দিতে পেরেছে। মা হিসেবে আর কি চাই? তবুও এক অজানা ব্যথায় ভিজে আসে চোখের কোণ। গাড়ি থেকে নেমে মাকে দেখে একগাল হেসে এগিয়ে আসে উজান। তারপর মাকে প্রণাম করে বলে, মা কেমন আছো? প্রভাবতী ছেলের মাথায় স্নেহাশিস বুলিয়ে দিয়ে বরণ সেরে বলে, ভালো আছি বাবা, পথে কোনো কষ্ট হয়নি তো? ইস, কত রোগা হয়ে গেছিস রে।
কি যে বলো না মা, এই তো দেখো ঠিকই আছি। না বাবা, কিচ্ছু ঠিক নেই। কদিন একটু ভালো করে খাওয়া দাওয়া করতে হবে, বুঝলি? যথা আজ্ঞা মাতা। ছেলের আসার সংবাদে জমিদার বাবু হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে এসেছেন। এত বছর পর তার ছেলে বাড়ি ফিরেছে। জমিদার বাবুকে দেখে উজান তার কাছে এসে প্রণাম করতেই তিনি বললেন, থাক থাক, হয়েছে, কল্যাণ হোক। ভালো আছো তো? ভালো আছি বাবা, আপনার শরীর ঠিক আছে তো? ওই আর কি, এই বয়সে যেমন থাকা যায় আর কি। চলো চলো, ভেতরে চলো, এতটা পথ এসেছ, একটু বিশ্রাম নেবে চলো। বংশী, এই বংশী, দাদাবাবুর জিনিসপত্রগুলো ভেতরে নিয়ে আয়। খাটো ধুতি আর ফতুয়া গায়ে মাঝবয়সী বংশী ছুটে এসে বলল, আগে কর্তা, ভালো আছো দাদাবাবু? আরে বংশীদা, হ্যাঁ গো ভালো আছি, তো তুমি ভালো আছো তো? ভালো আছি দাদাবাবু। মাথা নেড়ে কোনো মতে জানিয়ে বংশী গাড়ি থেকে উজানের মালপত্র আনতে চলে গেল। এত বছর পর বাড়ি ফিরে উজানের খুব ভালো লাগছিল। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে উজান একটু গ্রাম পরিদর্শনে বের হলো। শহরের কোলাহল থেকে এই শান্ত নির্জন নিরিবিলি গ্রাম খুব ভালো লাগছিল তার। বৈশাখী বিকেলে মন ভরানো দক্ষিণা বাতাস প্রাণ জুড়িয়ে দিচ্ছিল যেন। হাঁটতে হাঁটতে সে এসে পড়ল গ্রামের পুরনো চণ্ডী মন্দিরের কাছে। মনে আছে ছোটবেলায় অনেকবার মায়ের সাথে এই মন্দিরে এসেছিল সে। তখন এখানে বেশ জমজমাট ছিল, কিন্তু এখন এখানে এমন ভগ্নদশা কেন? মনটা খারাপ হয়ে গেল তার। মন্দিরের দরজায় বেশ বড় তালা ঝুলছে। অব্যবহারে চারিদিক আগাছার জঙ্গলে ভরে আছে। পরন্ত হলুদ বিকেলে কেমন এক অদ্ভুত অন্ধকারে ঢেকে আছে চারিদিকটা। এদিক ওদিক তাকিয়ে উজান মনে মনে ভাবল, কি অবস্থা, আজই বাবাকে বলতে হবে এই মন্দির সংস্কারের জন্য। হঠাৎ মন্দির চত্বরে জমে থাকা শুকনো পাতাগুলো এক দমকা হাওয়ায় কেমন এলোমেলো হয়ে উড়ে এলো তার পায়ের কাছে। তুমি কে গো বাছা? একটা কাঁপা কাঁপা গলার আওয়াজে পিছনে ফিরে তাকিয়ে উজান দেখল তার একদম পিছনে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধা। মাথায় শয়নের মতো সাদা চুল উঁচু করে খোঁপা বাঁধা, পরনে ময়লা শাড়ি, অস্থি চর্ম সার শরীরে কোটারাগত দুটো চোখ, তাতে অদ্ভুত দৃষ্টি। হাতে একটা টেরা বেঁকা লাঠি, তাতেই ভর দিয়ে সে দাঁড়িয়ে আছে। আমি উজান চৌধুরী, জমিদার প্রতাপ নারায়ণ চৌধুরীর ছেলে। মুহূর্তের মধ্যে যেন বৃদ্ধার দুই কোটারাগত চোখে এক তীব্র বিতৃষ্ণা জেগে উঠল। একটু এগিয়ে এসে উজানকে ভালো করে দেখে বলল, তুমি জমিদারের ছেলে, তাই এখানে কেন এসেছ? এমনি। আচ্ছা, এই মন্দিরে আর পুজো হয় না? না, এখানে আর পুজো হয় না, কেউ আসে না এখানে। অনাচার, বুঝলে, অনাচার, চারিদিকে অনাচার। মা অভুক্ত, বহুদিন অভুক্ত, কেউ পুজো দেয় না, সব শেষ হয়ে গেছে সব। হ্যাঁ, তবেও আসবে, ঠিক আসবে, তার চেয়ে অনেক হিসেব বাকি আসবে। এই বলে আপন মনে কি বিড়বিড় করতে করতে চলে গেল। কে আসবে আর কিসের হিসেব? এই যে, আরে শুনছেন, এই যে। কিন্তু বৃদ্ধা সে ডাকে আর পিছনে ফিরে তাকালো না। পাগল নাকি, কি সব যাতা বলে গেল। কিন্তু তবুও উজানের মনের মধ্যে কিছু একটা যেন বিধে রইল। এই বৃদ্ধাকে খুব চেনা লাগছিল, কিন্তু কোথায় যে দেখেছে সেটা কিছুতেই মনে পড়ছিল না তার। কিছু আবছা হয়ে যাওয়া স্মৃতি মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। বিষণ্ণ মনে বাড়ির পথে পা বাড়ালো উজান।
সেদিন রাতে কিছুতেই ঘুম এলো না উজানের। কেবলই বৃদ্ধার মুখটা মনে পড়তে লাগলো। কে এই বৃদ্ধা? এই প্রশ্ন উজানকে জেরবার করে দিচ্ছিল। বৃদ্ধার প্রতি অদ্ভুত এক টান কেন অনুভব করছিল উজান? ঝাপসা হয়ে যাওয়া স্মৃতি হাতড়ে চলল উজান সারা রাত ধরে। মণি দিদা, মণি দিদা। ভোরবেলায় একটা স্বপ্ন দেখে জেগে উঠল উজান। ধর্মর করে বিছানায় উঠে বসল সে। কাল বিলম্ব না করে বিছানা থেকে নেমে ঘর থেকে দ্রুত পায়ে জমিদার বাড়ি থেকে বেরিয়ে গেল। প্রায় ছুটতে ছুটতে উজান পৌঁছে গেল চণ্ডী মন্দিরের কাছে। এই মন্দিরের পিছনে তো মণি দিদাদের বাড়ি ছিল। হ্যাঁ, মণি দিদাদের বাড়ি। পুরোহিত দাদু আর মণি দিদা উজানকে খুব ভালোবাসত। ছোটবেলায় সে যখন মায়ের সাথে চণ্ডী মন্দিরে পুজো দিতে আসতো, খুব ভিড় হতো তখন মন্দিরে। মণি দিদা মাকে বলতো, বৌমা, ওকে আমি বাড়ি নিয়ে যাচ্ছি। দাদু ভাই আমার গরমে কষ্ট পাচ্ছে। তুমি বরং পুজো দিয়ে যাওয়ার সময় দাদু ভাইকে নিয়ে যেও। তার মাও কোনো আপত্তি করত না। মণি দিদাদের বাড়িটা খুব সুন্দর ছিল। ছোট্ট মাটির বাড়ি, ছোট্ট একটা উঠোন। সেখানে একটা পেয়ারা গাছ ছিল। অনেক পেয়ারা হয়ে থাকতো গাছে। উজানের খুব ইচ্ছা হতো গাছে উঠে পেয়ারা পাড়ার, কিন্তু দিদা কিছুতেই তাকে গাছে উঠতে দিত না। মণি দিদা তাকে লাল বাতাসা আর খই খেতে দিত। আর সে যখন খেত, মণি দিদা পাশে বসে পাখার বাতাস করত আর আদর করে বলতো, আমার রাজা দাদু ভাই, খাও, পেট ভরে খাও। আর যেদিন উজান পড়াশোনার জন্য কলকাতা যাচ্ছিল, সেদিনও এসেছিল মণি দিদা তার সাথে দেখা করতে। তাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল। অনেক বড় হও দাদু ভাই, খুব তাড়াতাড়ি ফিরে এসো। কিন্তু তাহলে সেদিন মন্দিরে তাকে দেখে না চেনার ভান করল কেন? মন্দিরের পেছনে বাড়ি খুঁজে পেতে অসুবিধা হলো না উজানের। বাড়ির মধ্যে ঢুকে অবাক হয়ে গেল উজান। বাড়িটার অবস্থা এমন কেন? চারিদিকে পুরো ভেঙে চুরে গেছে, উঠোনে আগাছার স্তূপ। চারিদিকে তাকিয়ে দেখল উজান, তারপর উত্তেজিত গলায় ডাক দিল, মণি দিদা, ও মণি দিদা, মণি দিদা। একটু পরে লাঠি ঠুকে ঘর থেকে বেরিয়ে এলো মণি দিদা। কে কে এত সকালে? কে? মণি দিদাকে দেখে দ্রুত পায়ে এগিয়ে এসে উজান বলল, আমি আমি উজান। আমায় চিনতে পারছো না? বৃদ্ধা যেন থমকে দাঁড়িয়ে পড়ল। তারপর খুব ভালো করে উজানকে দেখে কেমন অদ্ভুত গলায় বলল, কেন এসেছো এখানে? কি চাই? যাও, চলে যাও। কি হয়েছে মণি দিদা? তোমার আদরের দাদু ভাইকে তুমি চিনতে পারছো না? না না, আমি কিচ্ছু চিনতে পারছি না। আমি কাউকে চিনি না। যাও, চলে যাও এখান থেকে। এতক্ষণে উজানের একটু আত্মসম্মানে লেগেছে। তবুও সে শেষ চেষ্টা করে বলল, কেন এমন করছো মণি দিদা? হ্যাঁ, কি হয়েছে আমায় বলো। আমি এতদিন পরে কলকাতা থেকে এলাম আর তুমি আমায় ফিরিয়ে দিচ্ছ। তোমার কি আমার কথা মনে পড়ছে না, নাকি মনে করতেই চাইছো না? এমন অসংলগ্ন ব্যবহার করছো কেন? হ্যাঁ মণি দিদা, তুমি সত্যি আমায় চিনতে পারছো না? আমি আর কিছু মনে রাখতে চাই না। বুকের মধ্যে বড় কষ্ট, বড় কষ্ট। তুমি চলে যাও। তোমার বাবা জানতে পারলে আর রক্ষা রাখবে না। এসব কি বলছো দিদা? এর কি মানে?
আমি তো ছোটবেলায় তোমার কাছে কতবার এসেছি, বাবা তো কোনোদিন কিছু বলেনি। তাহলে আজকে এসব বলছো কেন? কি বলছো তুমি এসব? সময়ের সাথে দিন পাল্টেছে। আমরা যে চোর, আর চোরের বাড়িতে কি কেউ আসে? আসে না। কিন্তু তুমি বিশ্বাস করো, ওই মা চণ্ডীর নামে শপথ করে বলছি, মায়ের গয়না আমার স্বামী চুরি করেনি। মিথ্যে বদনাম দিল মানুষটার নামে। বেচারা এত বড় কলঙ্ক সহ্য করতে পারল না। সারা জীবন মায়ের সেবা করেছে, তাই ওই মায়ের পায়ে মাথা কুটে প্রাণ দিল। তবে মনে রেখো, পাপ কখনো কাউকে ছাড়ে না। সে আসবে সব অন্যায়ের প্রতিশোধ নিতে। সে আসবে। এসব কথার অর্থ উজান কিছুতেই বুঝতে পারল না, শুধু বোবা দৃষ্টিতে তাকিয়ে রইল মণিদিদার দিকে। দু চোখে অঝোর ধারা মণিদিদার। আজ যে কিছুতেই নিজেকে সামলাতে পারছে না সে। দিন কয়েক পর একদিন রাতে কিছুতেই ঘুম আসছিল না কুন্দর। আজকাল তার যে কি হয়েছে কে জানে। সারাক্ষণ মনের মধ্যে কি এক অস্থিরতা তাকে স্থির হতে দেয় না। কেবলই মনে হয় কে যেন তাকে ডাকে। অনেক দূর থেকে ভেসে আসে সেই ডাক। এক অতল স্পর্শী কান্না তার হৃদয়ে আঘাত করে বেড়ায় বারবার। বুকের মধ্যে দম বন্ধ করা এক যন্ত্রণা তাকে যেন তাড়িয়ে বেড়ায়। কুন্দ, আয় আয় আমার কাছে, আয় কুন্দ। কে কে কে? হঠাৎ কুন্দ শুনতে পায় বাইরে কে যেন নূপুর পরে হাঁটছে। ধর্মর করে বিছানায় উঠে বসে কুন্দ। কান পেতে শোনার চেষ্টা করে কোন দিক থেকে আওয়াজটা আসছে। তার মনে হয় আওয়াজটা ঘরের বাইরে থেকে আসছে। তাড়াতাড়ি দরজা খুলে ঘর থেকে বের হয় সে। তার মা কুসুম তখন ঘুমে অচেতন। বাইরে এসে কুন্দ চারিদিক তাকিয়ে দেখে, কিন্তু কাউকে দেখতে পায় না। একটু অবাক হয় সে। আকাশে তখন সোনার থালার মতো চাঁদ ভেসে চলেছে অজানায়। ঝিরি ঝিরি হাওয়ায় চারিদিক ভরে যাচ্ছে। বড় শান্ত সুন্দর মোহময়ী এই রাত। দাওয়ায় দাঁড়িয়ে এই সৌন্দর্য উপভোগ করছিল কুন্দ। হঠাৎ তার চোখ গেল তাদের উঠোনের পাশে দাঁড়িয়ে থাকা জামরুল গাছটার নিচে। চাঁদের আলোয় সেখানে অদ্ভুত এক আলো আধারি তৈরি করেছে। কুন্দ দেখল সেই গাছের নিচে একটা নারী মূর্তি কেমন গোল গোল হয়ে ঘুরছে। তার পরনে দুধ সাদা শাড়ি, মাথায় একরাশ চুল হাওয়ায় উড়িয়ে এসে গাছের চারিপাশে ঘুরছে। চাঁদের আলোয় তাকে কি ভীষণ মোহময়ী দেখাচ্ছে। কে ও? ওখানে ওভাবে ঘুরছে কেন? এই বলে দাওয়া থেকে নেমে তার দিকে এগিয়ে যেতে আর কিছু দেখতে পেল না সে। ও মা, কোথায় গেল? একটু আগেই তো ছিল। কি জানি বাবা। এই বলে সবে ঘরের দিকে যেই পা বাড়িয়েছে, আর ঠিক তখনই তার একদম ঘাড়ের কাছ থেকে অদ্ভুতভাবে এক নারী কণ্ঠ, কুন্দ
কুন্দ, আমার সাথে আয় কুন্দ, তোর যে অনেক কাজ, আমি যে তোর জন্য অপেক্ষা করছি। আয়, আমার সাথে আয়, আয় কুন্দ, আয়। চমকে উঠে কুন্দ থমকে দাঁড়িয়ে পড়েছে। এই ডাক যেন তার খুব চেনা, বড়ই আপন। কিন্তু কে ডাকছে এমন করে? এই ডাক উপেক্ষা করার সাধ্য নেই তার। তাই পিছন ফিরে কোনো রকমে ঢোক গিলে বলল, কে কে তুমি? আমার সাথে আয় কুন্দ, সব জানতে পারি। আর যে সময় নেই কুন্দ, আয়, আয় আমার সাথে। মোহ আবিষ্টের মতো সেই ডাক অনুসরণ করে কুন্দ এগিয়ে চলল। হঠাৎ একটা হ্যাঁচকা টানে দাঁড়িয়ে পড়েছে কুন্দ। পিছনে ফিরে তাকাতেই দেখল তার মা তার হাত টেনে ধরে দাঁড়িয়ে আছে। এত রাতে তুই কোথায় যাচ্ছিস কুন্দ? কোথায় যাচ্ছিস? জানি না, জানি না মা, জানি না। ও ও যে আমায় ডাকলো। কে কে ডাকলো? এই, কে ডাকলো বল? কি হলো? কি চুপ করে আছিস কেন মুখ পুড়ে? বলবি তো কে ডাকলো? কোনো কথা না বলে কেমন অদ্ভুতভাবে কুসুমের দিকে তাকিয়ে রইল সে। তারপর মাকে জড়িয়ে ধরে প্রবল কান্নায় ভেঙে পড়ল কুন্দ। আমি জানি না মা, আমি কিচ্ছু জানি না। মেয়ের কান্নায় দুচোখ ভরে এলো কুসুমের। মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলল, ঘরে চল কুন্দ, ঘরে চল, অনেক রাত হয়েছে, ঘরে চল। দিন কয়েক পর একদিন সন্ধ্যাবেলা সহদেব বাড়ি ফিরছিল। আজ সে গিয়েছিল তার বাল্যবন্ধু বলাইয়ের বাড়িতে। আজ বলাইয়ের মা মানে কাকির শ্রাদ্ধ কার্য ছিল। বেশ কিছুদিন ধরে কাকি অসুস্থ ছিল। খুব ভালো মানুষ ছিল কাকি। ভালো মানুষেরা বোধহয় বেশি দিন পৃথিবীতে থাকে না। বলাইটা বড্ড একা হয়ে গেল। কাকা তো কবেই ইহলোক ত্যাগ করেছে। বাড়ি ফিরতে ফিরতে কত কথা মনে পড়ছিল সহদেবের। হঠাৎই চোখটা খুব জ্বালা করে উঠল সহদেবের। কেন জানি না আজ মনটা বড় খারাপ হয়ে যাচ্ছে। বলাইয়ের কাকা খুব খারাপ লোক। অসৎ উপায়ে বেশ কিছু টাকা পয়সা করেছে, আর পয়সা হলে ক্ষমতাও বেশি হয়। বেচারা বলাই চিরকাল গরিব মানুষকে বড়লোকের কাছে মার খেতে হয়। এই বোধহয় সংসারের নিয়ম। গরিব মানুষের অনেক জ্বালা, সব অন্যায় মুখ বুজে সহ্য করতে হয়। কাকি চিরকাল শান্তিপ্রিয় মানুষ ছিল। এত অত্যাচার সহ্য করতে পারল না, তাই মরে বাঁচল। এসব কথা ভাবতে ভাবতে খুব দ্রুত পায়ে হেঁটে আসছিল সহদেব। হঠাৎ সে দেখল রাস্তার পাশের ঝোপের মধ্য থেকে কি একটা কড়মড় করে আওয়াজ হচ্ছে। কেউ যেন কিছু একটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর অন্ধকারে ঝোপঝাড়গুলোর মধ্যে যেন খসখস করে আওয়াজ হচ্ছে। প্রথমটা সহদেব ভাবল শিয়াল টিয়াল হবে হয়তো। এই গ্রামে তো শিয়ালের উপদ্রব কিছু কম নয়, নিশ্চয়ই কোনো জন্তু জানোয়ার ধরে এনে খাচ্ছে বোধহয়। কিন্তু একটু পরেই তার ভুল ভাঙে। সে দেখল সেই ঝোপের আড়াল থেকে দুটো গাল গনগনে চোখে তার দিকে তাকিয়ে আছে, আর মুখ থেকে বের হচ্ছে অদ্ভুত এক আওয়াজ। সহদেব বরাবরই সাহসী বলে গ্রামে তার সুনাম আছে। ভূত প্রেত সে কোনো দিন বিশ্বাস করে না, কিন্তু ইদানিং এই গ্রামের বাতাসে বেশ কিছু অবাস্তব কথাবার্তা হাওয়ায় ভাসছে। সে অবশ্য সেসব কথা কানে তোলে না। কিন্তু হঠাৎই অন্ধকারের মধ্য থেকে একজোড়া লাল লাল চোখ বেরিয়ে এসে তার চলার পথের ঠিক একটু দূরে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। কোনো অবয়ব স্পষ্ট নয়, কেবল জ্বলন্ত দুটো তীক্ষ্ণ হিংস্র চোখ, সাথে
বিস্ত্রী একটা পচা গন্ধ, তাতে দম বন্ধ হবার জোগাড়। তবে এক আশ্চর্যের বিষয় হলো অবয়বটা একদম স্থির হয়ে তার চলার পথটা আটকে দাঁড়িয়ে আছে। আকস্মিক এই ঘটনায় একটু হলেও ভয় পেয়ে গেছে সহদেব। তবুও বুকে কিছুটা সাহস সঞ্চয় করে কাঁপা কাঁপা গলায় বলল, কে তুই? আমার পথ আটকাছিস কেন? পছাড় বলছি। এই কথা শুনে হঠাৎই সেই লাল লাল চোখ দুটো যেন একটু দূরে সরে গেল। কোথাও কোনো আওয়াজ নেই, চারিদিক শুধু ঝিঝি পোকার ডাক। অন্ধকারে এদিক ওদিক তাকিয়ে সহদেব দেখল সেই লাল চোখ দুটো আর দেখা যাচ্ছে না। স্বস্তির নিঃশ্বাস ফেলে সহদেব মনে মনে বলল, যাক বাবা, বিপদ কেটেছে। বলে হাঁটার গতি একটু বাড়াতে যাবে, আর ঠিক তখনই তার একদম ঘাড়ের কাছে ঠান্ডা নিঃশ্বাস পড়তে লাগলো। প্রচণ্ড ভয় চিৎকার করে সহদেব বলে উঠল, কে কে কে? সাহস থাকে তো সামনে আয়, সামনে আয় তুই। বলার সাথে সাথেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তালগাছটা দুটো প্রবল উল্লাসে শব্দ করে তুলতে লাগলো। আর একটু পরেই সামনে আসে সেই অবয়ব। সহদেব অবাক হয়ে দেখে ঠিক তার থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি, মুখে অমানবিক পৈশাচিক হাসি। কে কে তুই? এইভাবে আমার পথ আটকাচ্ছিস কেন? এবার সেই নারী মূর্তি প্রায় হাওয়াতে ভাসতে ভাসতে সহদেবের চারপাশে ঘুরতে লাগলো, আর তীব্র খ্যানখ্যানে গলায় প্রবল পৈশাচিক হাসিতে মেতে উঠল। সহদেব এবার সত্যি ভয় পেয়েছে। তার হাত পা কেমন অবশ হয়ে আসছে, মাথাটাও কেমন বো বো করে ঘুরছে। আর হঠাৎই আকাশ কালো করে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। কাছে পিঠে জোরে জোরে বাজ পড়ছে। প্রবল উল্লাসে প্রকৃতিও যেন আজ মেতে উঠেছে। কি এক নিষ্ঠুর প্রতিশোধ! সেই অবস্থাতেই কোনো রকমে ছুটতে শুরু করেছে সহদেব। টলমল পায়ে ওই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে সে বাড়ির পথে ছুটতে লাগলো। আর তার পিছন পিছন ভেসে আসছে সেই পৈশাচিক অট্টহাসি। সন্ধ্যাবেলা দাওয়ায় বসে রান্না করছিল কুসুম। রান্না করতে করতে কুসুম তার শাশুড়িকে বলল, তোমার ছেলেকে কত করে বললাম ছাতাটা নিয়ে যাও নিয়ে যাও, তা শুনলে আমার কথা? এখন দেখো দেখি কি বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টিতে ভিজতে তো সর্দি কাশি কেউ রুখতে পারবে না। কি যে হবে! কি আর বলবো বাছা, খোকা কি কোনোদিন কারো কোনো কথা শোনে? শোনো মা, তোমরা না মায়ের বয়ে সব সময় কথা শোনা তো তোমাদের ধাতে নেই। কুন্দ, এই কুন্দ, ঘর থেকে জলের ঘটিটা একটু দিয়ে যা তো। এক্ষুনি দিচ্ছি মা। ঠিক এই সময় হুড়মুড় করে সহদেব বাড়ি ঢুকে হাঁপাতে হাঁপাতে বলল, কুসুম কুসুম, গলাটা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। বাবারে বাবারে, কি কাণ্ড! মা, কি হয়েছে? কি ও অমন করে হাঁপাচ্ছ কেন? কুসুমের হাত থেকে জলের ঘটিটা নিয়ে ঢক ঢক করে জল খেয়ে ধাতস্থ হয়ে সহদেব বলল, খুব জোর বেঁচে গেছি রে, পথে কি বিপদ কি বলবো। এতক্ষণে অলকা মাদুর থেকে উঠে ছেলের কাছে এসে উদ্বিগ্ন মুখে জিজ্ঞাসা করল, কি কিসের বিপদ খোকা? কি সব বলছিস? তুই তো বলাইদের বাড়ি গিয়েছিলি। একটু ধাতস্থ হয়ে সহদেব সবিস্তারের সমস্ত ঘটনা অলকা এবং কুসুমকে বলল। কুন্দ দূরে দাঁড়িয়ে সব শুনল, কিন্তু কেউ লক্ষ্য করল না তার ঠোঁটের কোণে খেলা করছে এক ক্রূর হাসি। জমিদার গিন্নি প্রভাবতী দেবী নিত্য পূজায় বসেছে। প্রত্যেক সকালে গঙ্গা স্নান করে প্রতিষ্ঠিত কুলদেবতাকে ভোগ না দিয়ে তিনি জল স্পর্শ করেন না, কিন্তু দেবতাকে ভোগ উৎসর্গ করতে গিয়েই গোল বাঁধল। মতির মা,
এই মতির মা, মতির মা। মতির মা জমিদার বাড়ির দীর্ঘদিন কাজ করছে। সে মূলত ঠাকুর ঘরের সমস্ত কাজ করে। কোমরে জড়ানো কাপড়ে হাত মুছতে মুছতে ছুটে এসে হাঁপাতে হাঁপাতে সে বলল, ডাকছিলে কর্তামা? এসব কি মতির মা? কতদিন বলেছি ঠাকুরের বাসনগুলো একটু যত্ন করে মাজবি। দেখ, এই দেখ, সারা বাসনে কালকের এঁটো প্রসাদ লেগে আছে। কিন্তু মা, আমি তো ভালো করেই। থাক থাক, আর এত অজুহাত দিতে হবে না। যা, এগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে আয়, যা। এক্ষুনি আনছি কর্তামা। এই বলে বাসনগুলো পরিষ্কার করতে নিয়ে চলে গেল মতির মা। এক মনে ঠাকুরের মালা গাচ্ছিল প্রভাবতী। ঠিক সেই সময় উজান এসে বলল, পুজো করছো মা? হ্যাঁ বাবা, আয় আমার কাছে। একটা আসন বিছিয়ে দিয়ে তাকে বসতে বলল। বাধ্য ছেলের মতো মায়ের কাছে এসে বসল উজান। কিন্তু উজান যেন কিছুতেই স্থির হতে পারছিল না। ছেলেকে উসখুস করতে দেখে প্রভাবতী বলল, কি রে, কিছু বলবি? আচ্ছা মা, আমাদের গ্রামে ওই চণ্ডী মন্দিরে পুজো হয় না কেন? কথাটা শোনা মাত্রই বুকটা কেঁপে উঠল প্রভাবতী দেবীর। ছেলের মুখে এমন কথা শুনবে সে আশা করতে পারেনি। বিগত কয়েক বছরে এই গ্রামের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। সেই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে তার সাজানো সুখের সংসার। কিন্তু সেসব কথা ছেলেকে বলবে কোন মুখে? মাকে চুপ করে থাকতে দেখে উজান বলল, কি হয়েছে মা? কথা বলছো না কেন? কোনো সমস্যা? ঠাকুরকে প্রণাম করে উঠে পড়ে প্রভাবতী বলল, আমি একটু ঘরে যাচ্ছি খোকা, শরীরটা ভালো লাগছে না, একটু একটু বিশ্রাম নেব। আর একটা কথা, তুই একা একা ওই চণ্ডী মন্দিরে আর কখনো যাস না। এই বলে দ্রুত পায়ে ঠাকুর ঘর থেকে বেরিয়ে গেলেন প্রভাবতী। মায়ের এই অদ্ভুত আচরণে একটু অবাক হলো উজান। তার কেবলই মনে হতে লাগলো কিছু যেন একটা তার কাছে গোপন করা হচ্ছে। বেশ কিছুদিন ধরে রাতে কিছুতেই ঘুম আসছিল না উজানের। সেই কোন ছোটবেলায় পড়াশোনার জন্য তাকে এই গ্রাম ছেড়ে হোস্টেলে যেতে হয়েছিল। খুব আবছা কিছু স্মৃতি ভেসে আসে মাঝে মাঝে, মায়ের কান্না আর আবছা একটা মুখ। কিন্তু সেটা যে কার মুখ ছিল সেসব কিছুই মনে পড়ে না তার। তার বাবার উদ্দাম লাগামহীন জীবনের আঁচ ছেলের উপর পড়তে দেবে না বলেই প্রভাবতী ছোটবেলাতেই ছেলেকে জমিদার বাড়ি থেকে পড়াশোনার জন্য কলকাতায় পাঠিয়ে দিয়েছিল। এই জমিদারির রক্তে মিশে আছে লালসা, ভোগ আর আত্ম অহংকার। প্রভাবতী কোনোদিনই চায়নি তার বাবার কোনো ছায়া পড়ুক তার উপর। কিন্তু উজান কিছুতেই স্থির হতে পারছে না। অনেক প্রশ্নের উত্তর তার কাছে অজানা, কিন্তু তাকে যে সবকিছু জানতেই হবে। সেদিন রাতে নিজের জানলার কাছে দাঁড়িয়েছিল উজান। কিছুতেই ঘুম আসছে না তার। সিগারেট ধরিয়ে দূরের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল সে। হঠাৎ উজান দেখল বংশীদার হাতে একটা বড় থালা, তাতে একটা কাপড় চাপা দেওয়া। সেটা নিয়ে এদিক ওদিক তাকিয়ে তারপর খুব সন্তর্পণে সদর দরজা দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে গেল। এত রাতে বংশীদা কোথায় যাচ্ছে? আর হাতেই বা কি, এমন করে লুকিয়ে কেন যাচ্ছে? এক রাশ চিন্তা নিয়ে উজান ঘরময় পায়চারি করতে লাগলো আর লক্ষ্য রাখল বংশীদা কখন ফেরে। সময় অতিক্রান্ত হতে লাগলো, কিন্তু বংশীদার ফেরার নাম নেই। প্রায় ঘন্টা দুয়েক পর বংশীদা একই রকমভাবে বাড়ি ফিরল, তবে এবার হাতের চাপা দেওয়া থালাটা খালি। উজানের মনের মধ্যে তৈরি হতে লাগলো চাপা উত্তেজনা। রহস্যের জাল আরও জটিল হতে থাকল, কিন্তু সে সময়ের জন্য অপেক্ষা করতে লাগল। গ্রামের পুকুরে মেয়ে বউরা যে যার নিজের কাজ সারতে এসেছে।
কুসুম এসেছে তার প্রয়োজনীয় কাজ সারতে। প্রথম কথা তুলল বিশাখা। কুসুমের সাথে তার বেশ ভালোই বন্ধুত্ব। কাপড় কাচতে কাচতে বিশাখা বলল, কি রে কুসুম, কি হয়েছে? তোর মনটা এমন ভারী কেন রে? আর বলিস না বিশাখা, আর বলিস না। দিন দিন এই গ্রামে বাস করার দায় হয়ে যাচ্ছে। চারিদিকে যা কাণ্ড। কি হয়েছে রে কুসুম? কি আর বলবো, জানিস এই জমিদার বাবু নায়েব, কি যেন একটা নাম, সুধাকর। গত কয়েকদিন ধরে ওই সুধাকর আমাকে দেখলেই কি বিশ্রীভাবে তাকিয়ে থাকে জানিস না তো, প্রায় আমার পিছু নেয়। আর আজ একটু আগেই একটু আগে কি কুসুম? বল বল। বাসন নিয়ে পুকুরে আসছিলাম, আর ওই গোসাই কাকাদের কলা বাগানের কাছে লুকিয়ে দাঁড়িয়েছিল শয়তানটা। আমাকে দেখে বেরিয়ে এসে বলল, কিরে কুসুম, আরে কেমন আছিস? হ্যাঁ, সে খোঁজে তোমার কি? তুইও না সত্যি কেমন একটা কুসুম, কিচ্ছু বুঝিস না যেন। আরে আমি তোর খোঁজ না নিলে কে নেবে শুনি? এই যে তোর এত রূপ যৌবন সবই তো বিফলে গেল রে। তার দাম তো তুই কোনোদিনই পেলি না কুসুম। তুই তো জানিস তোকে আমার ভারী পছন্দ। আমি তোর কোনো অভাব রাখবো না রে। শোন, বিশ্বাস কর কুসুম, আমি তোকে অনেক সুখে রাখবো। তুই শুধু আমাকে ভুলে আমাকে হাত ধরে টানতে টানতে জানিস কোনো রকমে হাত ছাড়িয়ে পালিয়ে এসেছি। কাঁদিস না কুসুম, কাঁদিস না। ভগবান ওই পাপীকে নিশ্চয়ই শাস্তি দেবে। চল, আমি তোকে বাড়ি পৌঁছে দিয়ে তারপরে আমি বাড়ি যাব। সেদিন রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরছিল জমিদারের নায়েব সুধাকর। মন বেশ ফুরফুরে। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, যমুনায় জল। হঠাৎ কিছু একটাতে পা আটকে যেতেই হুমড়ি খেয়ে পড়ছিল সে। একেই মদ্যপ, তার উপর অন্ধকার রাস্তায় হাওয়া লেগে নেশা বেশ জাকিয়ে বসেছে। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল, কে বাবা তুমি? হ্যাঁ, অন্ধকারে পড়ে আছো? আরে আমি তো একটু হলেই পড়ে যাচ্ছিলাম। টলমলো পায়ে গান গাইতে গাইতে বাড়ির পথের দিকে এগিয়ে চলেছিল সে। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, যমুনায় জল। হঠাৎ অন্ধকার থেকে এক নারী কণ্ঠে সুরেলা ডাক ভেসে এলো। সুধাকর, এই সুধাকর, কোথায় যাচ্ছ? এই এই কে রে? আমার নাম ধরে কে ডাকছিস? হ্যাঁ, সে কি গো, এরই মধ্যে আমায় ভুলে গেলে? এই তো দুপুরবেলা আমার হাত ধরে টানাটানি করছিল, এক্ষুনি ভুলে গেলে? ও কুসুম, তুই সোনা? কোথায় সোনা তুমি? আমার সামনে আয় কুসুম, তোকে একটু ভালো করে দেখি। কোথায় রে? কিন্তু না, সুধাকরের সামনে কেউ এলো না। কই রে? কোথায় গেলি কুসুম? কোথায় রে? বাবার সামনে এসো সোনা। এত তাড়া কিসে? একটু সবুর করোই না।
আসো, আরে কোথায় গেলে? আর যে আমার তর্স হয়েছে না রে কুসুম, কোথায় গেলি? আরে সামনে আয়। আচ্ছা তবে দেখো। আর ঠিক তখনই সুধাকর দেখল তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর নারী মূর্তি। অন্ধকারে তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে, মাথার চুলগুলো জট পাকানো, তার চারিপাশে প্রবল রাগে ফুঁসছে, মুখে অমানবিক পৈশাচিক হাসি। তুই কুসুম তো নোস, কে তুই? কে? কেন চিনতে পারছো না? আমি তো কুসুম। তোমার তো আমাকে খুব পছন্দ, তবে ভয় পাচ্ছ কেন? ঘামে সারা শরীর ভিজে যাচ্ছে সুধাকরের, বুকের মধ্যে যেন রেসের ঘোড়া দৌড়াচ্ছে। ভয়ে আতঙ্কে জড়ানো গলায় কোনো রকমে বলল, না 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 না, তুই কুসুম নোস। কে তুই? কুসুম কোথায়? কুসুম নয়। সামনে আসবি না, সামনে আসবি না। মর হর মর মর, আগুন আগুন বেলা, রাত নিঝুম, চাঁদ ঘুম ঘুম, বাতাস করে খেলা, শূন্যে ওড়ে পানসি চড়ে, ছাই হলো যত কাঠ, অন্ধকারে উঠছে জেগে পোড়া ডাইনির মাঠ। শেষ কথাটা কানে যেতেই মদ্যপ সুধাকর বিড়বিড় করে বলে উঠল, আমি স্বয়ং মৃত্যু। যার ওপর আমার নজর পড়ে তাকে আমি খুব তাড়াতাড়ি উপরে পাঠিয়ে দিই। সুধাকরের আর বুঝতে বাকি রইল না আজ তাকে আর কেউ বাঁচাতে পারবে না। মৃত্যু স্বয়ং তার সামনে। প্রবল প্রাণ ভয়ে হাত জোর করে সুধাকর বলল, আমার ছেড়ে দে, আমি আর কখনো, আমার ছেড়ে দে, আমি কখনো করবো না। তোর পপের খরা পুরনো হয়েছে সুধাকর, আর নয়, আর নয়। বলতে বলতেই একটা প্রবল জোরে ধাক্কা এসে তার গায়ে লাগতেই মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল সুধাকর। তারপর সুধাকর বুঝতে পারল একটা ঠান্ডা হিম শীতল হাত তার গলার দুপাশ চেপে বসেছে, আর তার বুকের উপর ভারী একটা পাথর যেন কেউ বসিয়ে দিয়েছে। অনেক অনেক ক্ষতি করেছিস, অনেক ক্ষতি করেছিস শয়তান, আর তোর বাঁচার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। সুধাকর বুঝতে পারল তার গলার দুপাশে চাপটা এতটাই বেড়ে গেছে যে সে আর নিঃশ্বাস নিতে পারছে না। শেষবারের মতো বাঁচার জন্য ছটফট করতে লাগলো। আর এক সময় তার প্রাণবায়ু নিঃশেষ হয়ে চিরনিদ্রায় ঢলে পড়ল। পরদিন গ্রামের সর্বত্র ছড়িয়ে পড়ল সুধাকরের আকস্মিক মৃত্যু সংবাদ। আকণ্ঠ মদ্যপানের কারণেই এই মৃত্যু। যত্রতত্র সেই আলোচনা তুঙ্গে। ভয়ঙ্কর এই দুঃসংবাদে নড়ে চড়ে বসলেন জমিদার বাবু। দিন কয়েক পর একদিন রাতে
জমিদার বাবু তার ঘরে বসে গড়গড়া টানছিলেন। আবেশে তার দুই চোখ বন্ধ। হঠাৎ একটা খসখস করে শব্দ হওয়াতে তিনি চোখ খুলে তাকালেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। বেটা সুধাকরটা বড় তাড়াতাড়ি চলে গেল, এখন কে সামলাবে এত কাজ? ঠিক তখনই তার ঘরের দরজাটা ক্যাচ ক্যাচ করে খোলার শব্দ হলো। কে কে এই অসময়? পড়ে এসো। পশ্চিম দিকের বন্ধ জানলাটা দারাম করে খুলে গেল, আর সেখান দিয়ে একটা চাপা হাসির শব্দ আসতে লাগলো। কে? কি হলো? কি কে ওখানে? সাহস থাকে তো সামনে আয়। জমিদার বাবুর এই কথায় সেই চাপা হাসি দ্বিগুণ হয়ে আস্তে আস্তে সারা ঘরে ছড়িয়ে পড়ল। ঘরে লাগানো ঝাড়বাতিটা টুংটাং শব্দ করে জোরে জোরে দুলতে লাগলো। ঘরের জানালা দরজার সমস্ত পর্দাগুলো প্রবল জোরে উঠতে লাগলো। অবাক হয়ে জমিদার বাবু বাইরের দিকে তাকিয়ে আপন মনে বললেন, এখন আবার ঝড় উঠল? একটু আগেই তো আকাশ পরিষ্কার ছিল। বংশী, আয় বংশী। কিন্তু জমিদার বাবুর ডাক বোধহয় কেউ শুনতে পেল না। আর ঠিক তখনই তিনি দেখতে পেলেন তার ঘরের সিলিংয়ে বিভৎস এক নারী মূর্তি উল্টো হয়ে ঝুলছে। মনে হচ্ছে সরু সরু হাত পাগুলো দিয়ে যেন শূন্যে দোল খাচ্ছে। কোটারাগত দু চোখ থেকে যেন ঠিকরে পড়ছে জ্বলন্ত আগুন। খোলা চুলগুলো উল্টো হয়ে নিচের দিকে ঝুলছে। এবার তোকে কে বাঁচাবে? তোমার দিন আসন্ন জমিদার। কি হবে? কি হবে এবার? অদ্ভুত ভঙ্গিতে পৈশাচিক হাসি হাসতে লাগলো সে। তারপর হাসি থামিয়ে জমিদারের একদম কানের কাছে এসে ফিসফিস করে বলল, আমি তোমাকে ছাড়বো না জমিদার। সব অন্যায়ের হিসাব নেব এবার। অনেক মিথ্যাচার করেছ, অনেক নিরীহ মানুষের রক্তে উল্লাস করেছ। এবার তোমার থামার সময় হয়েছে জমিদার। আমি তোমাকে বাঁচতে দেব না, কিছুতেই বাঁচতে দেব না। সেই নারী মূর্তি অন্ধকারে সারা ঘরে হাসতে হাসতে এক সময় মিলিয়ে গেল। এই দৃশ্যে অর্ধ অচৈতন্য হয়ে মাটিতে অসহায়ের মতো পড়ে রইল জমিদার প্রতাপ নারায়ণ চৌধুরী। দিন 15 পরে একদিন রাত তখন বেশ গভীর। কিছুতেই ঘুম আসছে না প্রভাবতীর। কত পুরনো কথা মনের ঘরে এলোমেলো হয়ে উঠছে। সুধাকরের মৃত্যুতে জমিদার বাবু বেশ ভয় পেয়ে গেছে। কেমন যেন চুপচাপ হয়ে গেছে। সব সময় যেন তার চোখে মুখে একটা অজানা ভয় খেলা করছে। যতই হোক সুধাকর ছিল জমিদার বাবুর সর্বক্ষণের সঙ্গী। বোধহয় তার এইভাবে চলে যাওয়াটা ঠিক মানতে পারছেন না জমিদার বাবু। গ্রামের অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে। ঠিকমতো চাষবাস হচ্ছে না। বেশিরভাগ মানুষ অসুস্থ। মায়ের মন্দিরও বন্ধ হয়ে পড়ে আছে। সব অভিশাপ, নিরীহ মানুষের অভিশাপ। অবশ্য এমন তো হবারই কথা ছিল। শুয়ে শুয়ে এই সবই ভাবছিল প্রভাবতী। সারা ঘর জুড়ে তখন শুধু নীরবতা। কি এক করুণ অভিমানে যেন ঘরের পর্দাগুলো হাওয়ায় এলোমেলো হয়ে উঠছে। বাইরে থেকে মরা চাঁদের আলো তেরছাভাবে প্রভাবতীর বিছানায় পড়েছে। বাতাসে কি এক করুণ সুর ভেসে আসছে। কিছুতেই ঘুম আসছিল না তার। তাই বিছানা থেকে উঠে জল খাবে বলে জানলার পাশে টেবিলের কাছে এসে দাঁড়াতেই
প্রভাবতীর চোখ চলে গেল জানলার বাইরে, আর সে অবাক হয়ে দেখল ওই রাতের আবছা আলো আধারে জমিদার বাবু উদ্ভ্রান্তের মতো পোড়া ডাইনির মাঠের দিকে ছুটে চলেছে। কি এক অমোঘ আকর্ষণে! ভয়ে শিউরে উঠল প্রভাবতী। জমিদার বাবু এভাবে এত রাতে কোথায় যাচ্ছে? কিন্তু তার এই প্রশ্নের উত্তরই বা দেবে কে? কোনো মতে নিজেকে সামলে নিয়ে প্রভাবতী দেবী ঘর থেকে ছুটে বাইরে বেরিয়ে এলেন। তখন রাত প্রায় শেষ হতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই সূর্য তার রক্তিম আভায় রাঙিয়ে দেবে সমস্ত বিশ্ব চরাচর। অবশ্য এই সমস্ত কিছু উজানেরও চোখ এড়াল না। সেও প্রভাবতী দেবীকে অনুসরণ করল। অনেক পথ পেরিয়ে একসময় প্রভাবতী এসে পৌঁছালেন পোড়া ডাইনির মাঠের কাছে, কারণ জমিদার বাবুর গন্তব্য এই মাঠ। সেই মাঠের কাছে দাঁড়িয়ে জমিদার বাবু বুক ফাটা চিৎকার করে বলতে শুরু করলেন, বলো বলো, কি পেলে আমাকে মুক্তি দেবে? আমি আর পারছি না, আমায় মুক্তি দাও, মুক্তি দাও, আমায় মুক্তি দাও। কান্নায় ভেঙে পড়লেন তিনি। প্রভাবতী অবাক বিস্ময়ে জমিদার বাবুর কথা শুনে বিহ্বল হয়ে পড়লেন। যতই বিরোধ থাক, যতই দোষী হোক, তবুও তো তিনি তার সন্তানের বাবা। দীর্ঘ এতগুলো বছরে কষ্ট তিনিও কিছু কম পাননি। 25 বছর আগের একটা ভুল আজ জ্বলন্ত বিভীষিকা হয়ে তাদের জীবন তথা সমস্ত ধবলাগুড়ির গ্রাম ছারখার করতে দিতে উদ্যত হয়েছে। অভিমানে চোখে জল চলে এলো প্রভাবতীর। তিনি ছুটে জমিদার বাবুর কাছে গিয়ে বললেন, এসব কি বলছো? কি হয়েছে তোমার? এইভাবে এত রাতে এখানে কেন এসেছো তুমি? তুমি এখানে তুমি এখানে কেন এসেছো? চলে যাও, চলে যাও, চলে যাও প্রভা, চলে যাও এখান থেকে। আমার পাপের ফল আমাকে ভোগ করতে দাও, যাও। বলতে বলতেই হঠাৎ সেই পোড়া ডাইনির মাঠের চারিদিকে উঠল প্রবল কালো ঘূর্ণিঝড়। কালো অন্ধকারে ঢেকে গেল চারিদিক। প্রবল জোরে হিমশীতল হাওয়া বইতে শুরু করল। মাঠের চারিপাশে যত গাছপালা ছিল তারা প্রবল প্রতিহিংসায় আজ যেন কিছু ছারখার করে দিতে চাইছে। কিন্তু হঠাৎই পরিবেশটা আবার একদম থমথমে হয়ে গেল। জমিদার বাবু ধীরে ধীরে বললেন, প্রভা, প্রভা, সময় নেই, তুমি পালাও, ও সবাইকে মেরে ফেলবে, পালাও প্রভা, পালাও। আর ঠিক তখনই একটা অদ্ভুত পৈশাচিক হাসি মাঠের চারিদিক ছাপিয়ে বাতাসে ছড়িয়ে পড়ল। গাছের আড়ালে দাঁড়িয়ে উজান এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বিস্ময়ে অবাক। সে তার বাবা মায়ের কথার বিন্দু বিসর্গও বুঝতে পারছে না। আমি অন্যায় করেছি, আমাকে ছেড়ে দাও। তুমি আমার ধন সম্পদ সব নিয়ে নাও, কিন্তু আমার পরিবারের কোনো ক্ষতি করো না। কি কি বলছেন এসব জমিদার বাবু? এসব কথার মানে কি? ধীরে ধীরে চারিদিকের অবস্থা ক্রমশ আরও খারাপ হচ্ছে। তার সাথে বাড়ছে ঝড়ের দাপট। কালো কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে চারিদিক। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে সবার। তুমি চলে যাও প্রভা, আর খোকাকে বলো এই গ্রাম থেকে শহরে ফিরে যেতে। ও কাউকে বাঁচতে দেবে না, কাউকে না। হঠাৎ একটা গমগমে গলায় কেউ বলে উঠল, ও কে বাবা? বলুন, ও কে? সেই ঝাপসা ধোঁয়ায় জমিদার বাবু আর প্রভাবতী দেখল তাদের সামনে দাঁড়িয়ে উজান। খোকা, তুই কখন এলি? অনেকক্ষণ মা। কিন্তু তোমরা কি বলছিলে? কি লুকোচ্ছ আমার কাছে? হ্যাঁ বলো, কি লুকিয়ে যাচ্ছ? প্রবল কালো ধোঁয়া আকাশ বাতাস অন্ধকার করে দিচ্ছে। জমিদার বাবু আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছেন। তিনি খুব কাশতে লাগলেন। এত ঘন সেই ধোঁয়া, নিঃশ্বাস নেওয়াই দুষ্কর হয়ে যাচ্ছে। হঠাৎ প্রভাবতী লক্ষ্য করল
সেই ধোঁয়ার মধ্যে সহদেবের মেয়ে কুন্দ দাঁড়িয়ে। প্রবল প্রতিহিংসার আগুনে সে ফুঁসছে। কুন্দ, তাহলে তাহলে সবাই সবাই যা বলে তা। তারপর তিনি জমিদার বাবুকে দুহাতে জড়িয়ে ধরে উজানকে বলল, খোকা, খোকা, তোর বাবাকে বাঁচাতে হবে। যে কোনো উপায় তোর বাবাকে বাড়ি নিয়ে যেতে হবে। আর যত তাড়াতাড়ি সম্ভব গুরুদেবকে খবর দিতে হবে। বেশি সময় নেই খোকা, বেশি সময় নেই। যা করার তাড়াতাড়ি করতে হবে। তুমি একদম চিন্তা করো না মা, আমি এক্ষুনি বাবাকে বাড়ি নিয়ে যাচ্ছি, এক্ষুনি নিয়ে যাচ্ছি বলে প্রায় অচৈতন্য জমিদার বাবুকে পাজা কোলা করে নিয়ে বাড়ির পথে রওনা হলো উজান। শুধু সেই কালো ধোঁয়ায় ঘেরা অন্ধকারে একা জেগে রইল পোড়া ডাইনির মাঠ। পোড়া ডাইনির মাঠ থেকে অচৈতন্য হয়ে ফেরার পর থেকে জমিদার বাবু একবারের জন্যও চোখ খোলেননি। রাজবৈদ্য এসে দেখে গেছে, কিন্তু কোনো উপকার হয়নি। তার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। প্রভাবতী আর উজান দুজনের কপালেই চিন্তার ভাঁজ। এমনই একদিন দুপুরবেলা সবাই যে যার মতো বিশ্রাম করছে। জমিদার বাবুকে সর্বক্ষণ দেখাশোনা প্রভাবতী নিজের হাতেই করছেন। একটা দরকারি কাজে কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল প্রভাবতী। হঠাৎ একটা গোঁ গোঁ শব্দে তিনি হাতের কাঁচ ফেলে দৌড়ে আসেন জমিদার বাবুর ঘরে। আর এসে দেখেন চোখ বন্ধ অবস্থাতেই জমিদার বাবু বিছানা থেকে নিচের দিকে ঝুলছে। মনে হচ্ছে কেউ এই ঘরে এসে ওনাকে বিছানা থেকে টেনে নামাতে চাইছিল, আর সেই কারণেই তার মুখ থেকে এমন শব্দ বের হচ্ছে। কয়েক মুহূর্তের মধ্যে এমন ভয়ঙ্কর কিছু ঘটবে তা প্রভাবতী ভাবতেই পারেননি। কোনো রকমে নিজেকে সামলে চিৎকার করে ডাক দিলেন, খোকা, শিগগিরাই, মতির মা, মতির মা। মায়ের করুণ ডাকে দৌড়ে এসেছে উজান আর মতির মা। থতমত খেয়ে উজান বলল, মা, এসব এসব কি করে হলো মা? এসব কি করে হলো মা? সবই আমার কপাল খোকা, সবই আমার কপাল। বাইরে যাবার আগে আমায় কেন হাঁক দিলে না মা? এভাবে জমিদার বাবুকে একা রেখে যাওয়া। মা, কালই আমি গুরুদেবের আশ্রমে যাব। আর সময় নষ্ট করা যাবে না। যেভাবেই হোক বাবাকে বাঁচাতে হবে। আর হ্যাঁ, এখন থেকে বাবাকে একা রেখে কোথাও যাওয়া যাবে না মা। একা রাখা একদম চলবে না। পরের দিন সকালে উজান পৌঁছে গেল গুরুদেবের আশ্রমে। গুরুদেব ত্রিকালজ্ঞ রত্নেশ্বর মহারাজ। ভূত, বর্তমান, ভবিষ্যৎ তার নখদর্পণে। তিনি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে ধন্য। ভূত, প্রেত, দৈত্য, দানব তার অঙ্গুলি হেলনে উঠা বসা করে। গুরুদেব তখন আশ্রমে ছিলেন না। অধীর আগ্রহে উজান গুরুদেবের জন্য অপেক্ষা করতে লাগল। একটু বেলা করেই ফিরলেন গুরুদেব। নিজের ঘরে বিশাল দেবাদিদেবের মূর্তির সামনে তিনি ধ্যানরত অবস্থায় বসেছিলেন। গুরুদেবের ঘরে ঢুকতেই গুরুদেব চোখ বন্ধ অবস্থাতেই গমগমে গলায় বললেন, ওম শঙ্কর, হর হর মহাদেব। তারপর ইশারায় উজানকে বসতে বললেন। উজান হাত জোর করে গুরুদেবের সামনে বসে বলল, প্রণাম নেবেন গুরুদেব। আমি ধবলাগুড়ির জমিদার প্রতাপ নারায়ণ চৌধুরীর ছেলে উজান চৌধুরী। আপনি হয়তো আমাকে ঠিক চিনবেন না। আগমনের কারণ? একটু ভয়ে ভয়ে উজান বিস্তারিত ঘটনা গুরুদেবকে বলল।
গুরুদেব একইভাবে চোখ বন্ধ করে গমগমে গলায় বললেন, প্রত্যেককেই তার কর্মের ফল ভোগ করতেই হবে। মনে করো এটা তেমনই কিছু। প্রভা খুবই ভালো মেয়ে, তাই ওর পুণ্য বলেই প্রতাপ এখনো বেঁচে আছে। প্রতাপ যে অন্যায় করেছে সেটা খুবই মারাত্মক। শোনো, তুমি ধবলাগুড়ি ফিরে গিয়ে চণ্ডী মন্দিরের সংস্কার শুরু করো। 3 দিনের মধ্যে কাজ সম্পূর্ণ হওয়া চাই। জানো নিশ্চয়ই ওই মন্দিরের পুরোহিত ওই মন্দিরেই মাথা কুটে মারা গেছেন। তাকে মিথ্যা দোষারোপ করা হয়েছিল। আর যে মন্দিরে রক্তপাত হয়, মিথ্যাচার, সে মন্দির অপবিত্র হয়ে যায়, দেবী রুষ্ট হন। মা কখনো সন্তানের কষ্ট সহ্য করেন না। তিনি যে মা, তিনি জগৎ জননী মা। আমি ঠিক 3 দিন পর তোমাদের বাড়ি যাব। তুমি এখন এসো। যা বললাম কথাগুলো মনে রেখো। যাও, আমি এবার ধ্যানে বসব। গুরুদেবকে প্রণাম করে উজান ফিরে এলো তার গ্রামে। তারপর জোর কদমে শুরু হলো মন্দির সংস্কারের কাজ গুরুদেবের নির্দেশ মতো। সেদিন রাতে নিজের ঘরে একা বসেছিল প্রভাবতী। পায়ে পায়ে সেই ঘরে ঢুকল উজান। ছেলেকে দেখে চোখের জল মুছে প্রভাবতী বলল, কিছু বলবি খোকা? মা, একটা কথা বলবো। কি কথা রে? বল না, কি বলবি? মন্দির কেন বন্ধ হয়ে গেছিল মা? সবই আমার কপাল রে খোকা, না হলে আর এমন হয়? পুরোহিত কাকাকে মিথ্যে মিথ্যে ঠাকুরের গয়না চুরির অপবাদ দেয় তোর বাবা আর নায়েব সুধাকর মিলে, নিজেদের কুকর্ম ঢাকতে। পুরোহিত কাকা আজীবন সাত্ত্বিক মানুষ ছিলেন, কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেননি। তাই সব কিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে মায়ের পায়ে আত্মবিসর্জন দিলেন। কিন্তু দেখ, মায়ের এমনই লীলা, ওই মন্দিরে আর কোনো পুরোহিত পুজো করতে পারল না। যেই আসে কিছুদিনের মধ্যেই তার অদ্ভুতভাবে মৃত্যু ঘটে। তারপর একটা সময় মন্দিরটা বন্ধ হয়ে যায়। সত্যি, মানুষ কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে? কিভাবে মা? আচ্ছা মা, ওই পোড়া ডাইনির মাঠে কি আছে আসলে? আর জানো মা, গুরুদেব যেন কেমন করে বলছিলেন, প্রতাপকে তার কর্মের শাস্তি পেতেই হবে। যদি কোনো অসুবিধা না থাকে তবে তুমি আমাকে বলতে পারো মা, কি এমন আছে ওই মাঠে? আর কিসেরই বা শাস্তি বাবাকে পেতে হবে? মা, সবটা আমার জানা দরকার। প্লিজ সব কিছু খুলে বলো আমায়। কিচ্ছু গোপন করো না মা, এখন সবটা খুলে বলো আমায়। ছেলের কথায় কান্নায় ভেঙে পড়ে প্রভাবতী দেবী। যেন দীর্ঘদিনের জমে থাকা কান্না আজ বাঁধনহারা। মাকে এইভাবে কাঁদতে দেখে ভীষণ কষ্ট হচ্ছিল উজানের। তারপর কোনো মতে নিজেকে সামলে নিয়ে ধীরে ধীরে বলতে শুরু করলো প্রভাবতী। একদিন হঠাৎ বংশীর দেশ থেকে খবর এলো ওর বউ খুব অসুস্থ। সেই সংবাদে বংশী খুব ভেঙে পড়েছিল। আমি বুঝিয়ে সুঝিয়ে ওকে দেশে পাঠালাম, কিন্তু শেষ রক্ষা হলো না। বংশীর বউটা মারা গেল। ওদের একমাত্র মেয়ে সুধা। কিন্তু মা মারা যাওয়ার পরে বংশী নিজের মেয়েকে একা দেশে রাখতে সাহস পাচ্ছিল না। কাজকর্ম মিটিয়ে তাই মেয়েকে সাথে করেই ফিরল। আমি বংশীকে বললাম, তুই কিছু চিন্তা করিস না বংশী, সুধাকে এনে ভালোই করেছিস, ওইখানে থাক।
ভালো পাত্র দেখে তারপর ওর একটা বিয়ে দিলেই হবে। সব কিছু ভালোই চলছিল জানিস খোকা। সুধা খুব ভালো মেয়ে ছিল, আমার সব কাজ করে দিত। সকাল সকাল স্নান সেরে ফুল তুলে ঠাকুরের বাসন মেজে গুছিয়ে রাখত। খুব শান্ত স্বভাবের মিষ্টি একটা মেয়ে ছিল, কিন্তু বোধহয় ওর রাহুর দশা ছিল। একদিন তোর মদ্যপ বাবার চোখ পড়ল ওই মেয়ের ওপরে। এই বিষয়ে তোর বাবাকে ইন্ধন জোগাতে থাকে নায়েব সুধাকর। সুধা প্রথমে কিছু বুঝতে পারেনি, কিন্তু পরে যখন বুঝতে পারল তখন আমার কাছে এসে কেঁদে কেঁদে বলল, কর্তামা, কর্তামা, বাবাকে বলুন না আমাকে দেশে রেখে আসতে। আমি এখানে আর থাকবো না কর্তামা, আমি এখানে আর থাকবো না। আমি কিছু কিছু আন্দাজ করতে পেরেছিলাম। তোর বাবার সুধার প্রতি লোলুপ দৃষ্টি আমার চোখ এড়ায়নি, তাই সুধার এসব কথার অর্থ বুঝতে আমার বেশি সময় লাগেনি। আমি সুধাকে বোঝাই, কিন্তু ও কেমন যেন ভয় পেয়েছিল খুব। আমি সুধাকে বলি, তোর কোনো ভয় নেই সুধা, আমি তো আছি। খুব শিগগিরই আমি তোকে বিয়ে দেব। তখন তুই শ্বশুরবাড়ি চলে যাবি, তখন আমাকে ভুলে যাবি না তো? লজ্জায় রাঙা হয়ে ওঠে মেয়েটা। আমি ওর ওপর আমার কড়া দৃষ্টি রাখি। সুধা অবশ্য এসব কথা ওর বাবাকে কিছু বলেনি, হয়তো ভেবেছিল ওর বাবা দুঃখ পাবে। তারপর থেকে আমি রাতে ওকে আমার ঘরেই শুতে বলি। তোর বাবার সাথে আমার সুধাকে নিয়ে বেশ কথা কাটাকাটি হয়। তোর বাবা সব কিছু অস্বীকার করে, অবশ্য সেটাই স্বাভাবিক। কিন্তু তারপর তোর বাবার সুধার প্রতি আচরণ বেশ স্বাভাবিক হয়ে আসে। সব কিছুই স্বাভাবিক হয়ে আসছিল। বেশ কয়েকটা মাস কেটে যায়। ইতিমধ্যে আমি বংশীকে বলে সুধার জন্য পাত্র খুঁজতে থাকি। এক জায়গায় মোটামুটি কথা ঠিকও হয়ে যায় জানিস। বংশী আর সুধা খুব খুশি ছিল, কিন্তু শেষ রক্ষা হলো না খোকা। তোর দাদুর হঠাৎ করেই খুব শরীর খারাপ হয়ে যায়। আমার কাছে খবর আসার পরে আমি কি করব বুঝতে পারি না। আমার মাথায় যেন একটা আকাশ ভেঙে পড়েছিল। আমি বাবা মার একমাত্র সন্তান, তাই সব ভুলে সেই দিনই আমি ছুটে যাই বাবাকে দেখতে। জমিদার বাবু তখন বাড়ি ছিল না। 3 দিনের জন্য একটা দরকারি কাজে সুধাকরকে নিয়ে দেওলহাটি গিয়েছিল। মনে এইটুকুই সান্ত্বনা ছিল, ভেবেছিলাম জমিদার বাবু ফেরার আগে আমি ফিরে আসব। কিন্তু দুর্ভাগ্যবশত তার আগেই সব কিছু শেষ হয়ে গেল। গ্রহের ফেরে একদিন পরেই কাজ সেরে ফিরে আসে জমিদার বাবু। এই মোক্ষম সুযোগটা তিনি হাতছাড়া করতে চাননি। সেদিন সুধা গিয়েছিল চণ্ডী মন্দিরে পুজো দিতে। সুধাকর জমিদার বাবুকে খবরটা দেয়। জমিদার বাবু চণ্ডী মন্দিরে পৌঁছে যায়। তখন পুরোহিত কাকা মন্দিরে ছিলেন। তিনি সুধাকে কন্যা সমস্নেহ করতেন। মদ্যপ অবস্থায় জমিদার বাবুকে দেখে তিনি বলেন, এ কি জমিদার বাবু, আপনি এখানে? কোনো দরকার? সেই কৈফিয়ত আপনাকে দিতে বাধ্য নই। সরে যান, সামনে থেকে সরুন। বাঁচান, বাঁচান আমাকে পুরোহিত দাদু, আমাকে বাঁচান, বাঁচান আমাকে। চুপ সালি, একদম চুপ, চুপচাপ আয়। ফের যদি চিৎকার করেছিস না, তোকে তো শেষ করবই, সাথে তোর বাপকেও জ্যান্ত জ্বালিয়ে দেবো। কিন্তু সেসব কথায় কর্ণপাত করেন না জমিদার বাবু। তিনি সুধার হাত ধরে টানতে টানতে তাকে মন্দিরের পিছন দিকে নিয়ে যায়। অনেক বাধা দেবার চেষ্টা করে পুরোহিত কাকা, কিন্তু বিফল হয়। সুধাকর তাকে আটকায়। তিনি অসহায় হয়ে পড়ে আর চোখের সামনে সুধাকে। তারপরে কি হলো? পুরোহিত কাকা চিৎকার করে বলেন, এ ঘোর অন্যায় জমিদার বাবু, এ ঘোর অন্যায়। আপনি সুধাকে ছেড়ে দিন, এ ঘোর অন্যায়। মায়ের মন্দিরে এই অমঙ্গল আপনি করবেন না। এদিকে অসহায়ের মতো সুধা জমিদারের পায়ে পড়তে থাকে।
আমাকে আমাকে ছেড়ে দিন জমিদার বাবু, আমি আপনার দুটো পায়ে পড়ি। আমাকে ছেড়ে দিন জমিদার বাবু, আমার আমার এত বড় সর্বনাশ করবেন না, আপনার দুটো পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। কি যে বলিস না তুই সুধা, আমার এত দিনের স্বাদ আজ তোকে পেয়েছি, আর কি জিতে দি? আর তোকে ধরেছি কি ছেড়ে দেওয়ার জন্য নাকি? জমিদার বাবু তখন এসব কানে তোলার মতো অবস্থায় ছিলেন না। দীর্ঘদিনের লোভ লালসা তখন যে মাথা চাড়া দিয়ে উঠেছিল। বলতে বলতে ক্লান্ত প্রভাবতী দেবী হঠাৎই একদম চুপ হয়ে যায়, মাথা নিচু করে থাকে। তার চোখের জল টপ টপ করে ঝরে পড়ে। মায়ের জন্য বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে উজানের। মাকে জড়িয়ে ধরে সে বলে, মা একটু জল খাবে? কোনো কথা বলে না প্রভাবতী দেবী। হয়তো পুরনো স্মৃতি মনে করিয়ে দিয়েছে তীব্র অপমান ও বিশ্বাসঘাতকতা। এক গ্লাস জল এনে মায়ের সামনে ধরে উজান বলে, মা একটু জল খাও, ভালো লাগবে, জল খাও একটু। কেন খোকা সবকিছু এরকম হয়ে গেল বলতো? আজীবন এক মনে ঈশ্বরের সেবা করেছি, তার এই প্রতিদান। খোকা খোকা, আমি আর পারছি না বাবা, আমাকে এবার এই সংসার থেকে মুক্তি নিতেই হবে। সব কাজ শেষ হলে আমি কাশি চলে যাব, বাকি জীবনটা ওখানেই কাটাতে চাই আমি। সারা জীবন ধরে অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছি, কিন্তু আর পারছি না, আমি আর পারছি না। জীবনের কিছু সত্যি এমনই মর্মান্তিক যা মেনে নিতে খুব কষ্ট হয়, কিন্তু তাতে সত্য তো আর বদলে যায় না, তাই তাকে মেনে নিতে হয়। বাবাকে উজান কোনোদিনও সেভাবে পায়নি। খুব ছোটবেলায় তাকে এবারই ছাড়তে হয়েছিল, তাই পিতৃস্নেহ কাকে বলে সে তার জানা নেই। এই বিষয়টা থেকে সে বঞ্চিত, কিন্তু তবুও রক্তের সম্পর্ক তো আর অস্বীকার করা যায় না। তিন দিনের মাথায় গুরুদেব রত্নেশ্বর মহারাজ এলেন জমিদার বাড়িতে। তখন সবে সূর্যদেব তার নরম আলোর ছটায় পৃথিবীর বুকের সব অন্ধকার মুছে দিচ্ছে। জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে গুরুদেব হুঙ্কার দিয়ে গমগমে গলায় বললেন, ওম শঙ্কর, হর হর মহাদেব। সেই আওয়াজে প্রভাবতী দেবী দ্রুত পায়ে বাইরে বেরিয়ে এলেন গুরুদেবকে অভ্যর্থনা জানাবার জন্য। গুরুদেবকে প্রণাম করে প্রভাবতী বলল, ভিতরে আসুন গুরুদেব। গুরুদেব বাড়ির চারপাশটা ভালো করে দেখে নিলেন। না, এখন একদমই নয়, আমাকে এক্ষুনি চণ্ডী মন্দিরে একবার যেতে হবে। তোরা যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হয়ে চলে আয়। আর একটা কথা প্রভা, কুন্দকে একবার খবর দে, তাকেও প্রয়োজন। আচ্ছা গুরুদেব, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। গুরুদেব আর না দাঁড়িয়ে বীর দর্পে চণ্ডী মন্দিরের দিকে চলে গেলেন। একটু পরে মন্দিরের প্রাঙ্গণে সবাই এসে উপস্থিত হল। ধবলাগুড়ি গ্রামের সব মানুষ মা চণ্ডীর মন্দিরে ভিড় জমিয়েছে। এতদিন তারা মুখ বুজে সব সহ্য করেছে, অন্যায়ের বিরুদ্ধে কোনোদিন প্রতিবাদ তারা করতে পারেনি। উজান মণিদিদাকেও আমন্ত্রণ জানিয়েছে। স্বামীর সাথে ঘটে যাওয়া অন্যায়ের হিসেব যে সেও চায়। উপস্থিত সবার উদ্দেশ্যে গুরুদেব বললেন, আজ এই মন্দিরে আবার মায়ের পুজো শুরু হবে। তোমরা সবাই মনে মনে মাকে স্মরণ করো। দয়াময়ী মা সন্তানের ডাক কখনো অগ্রাহ্য করতে পারেন না। জয় মা চণ্ডীর জয়, জয়। লাঠিতে ভর দিয়ে মণিদিদা মায়ের মূর্তির সামনে এসে কান্না ভেজা গলায় বলল, মাগো, মানুষটাকে কোনো দোষ না করেও মিথ্যে অপবাদ মাথায় নিয়ে
চলে যেতে হলো। বড্ড কষ্ট পেয়েছিল মানুষটা। তুমি এর ন্যায় বিচার করো মা। এতদিন ধরে বেঁচে আছি শুধু এই দিনটা দেখব বলে। সবাই উপস্থিত হলো মন্দির প্রাঙ্গণে। সহদেব তার পরিবারের সবাইকে নিয়ে হাজির হয়েছে। শুধু আজ যেন কুন্দর চোখে মুখে অদ্ভুত এক থমথমে নীরবতা। তার বিস্ফারিত চোখে প্রতিশোধের আগুন। সময় মতো পুজো শুরু হলো। দীর্ঘ সময় ধরে চলল মায়ের পুজো। প্রভাবতী আর উজান এক মনে পুজোর আচার অনুষ্ঠান অনুধাবন করতে লাগল। শুধু জমিদার প্রতাপ নারায়ণ চৌধুরীকে আনা যায়নি তার শারীরিক অসুস্থতার জন্য। সে আপাতত বংশীর তত্ত্বাবধানে আছে। এক সময় গুরুদেব থামলেন। আপাতত পুজো শেষ। নতুন চণ্ডী মন্দির তখন মায়ের আগমনে জলজল করছে। গুরুদেব এবার প্রভাবতীর উদ্দেশ্যে বললেন, প্রভা, আজ সন্ধ্যার পর অমাবস্যা শুরু হবে। যা করার তাড়াতাড়ি করতে হবে। অমাবস্যা পড়ে গেলে ওই অপশক্তি প্রবল শক্তিশালী হয়ে উঠবে। তখন কিন্তু প্রতাপকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পোড়া ডাইনির মাঠে যেতে হবে। এরই মাঝে হঠাৎ কুন্দ সবাইকে অবাক করে দিয়ে বলল, মা মা আমি বাড়ি যাব, আমার ভালো লাগছে না। কি হয়েছে কুন্দ, তোকে এমন লাগছে কেন? সবাই কুন্দর দিকে তাকিয়ে দেখল। কুন্দ কেমন যেন ছটফট করছে। মনে হচ্ছে তার শরীরে কোথাও ভীষণ কষ্ট হচ্ছে। ঠিক সেই সময় মণিদিদা সবাইকে অবাক করে বলল, আমি জানি ও ঠিক প্রতিশোধ নেবে। ও যে প্রতিশোধ নেবার জন্যই ফিরে এসেছে। তার যাওয়ার দিন আর কুন্দর জন্মের যে একই দিন, একই সময়। এই দিনটার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। গ্রামবাসীরা এই কথার অর্থ সেভাবে বুঝতে পারল না। পুজো শেষ করে পুজোর আসন থেকে উঠে পড়ে গুরুদেব বললেন, চলো সবাই, আমাদের এক্ষুনি যেতে হবে। সুধার বাবা কোথায় প্রভা? বংশীকে জমিদার বাবুর কাছে রেখে এসেছি গুরুদেব। তাকে এক্ষুনি ডাকো। আমার যে তাকে প্রয়োজন। তাকে কেন প্রয়োজন গুরুদেব? সময় আসলে সবই জানতে পারবে। উজান অপলকে গুরুদেবের দিকে তাকিয়ে রইল। এই গ্রামের মানুষজন মূলত পোড়া ডাইনির মাঠের ধার পাশ মারায় না, কিন্তু আজ গুরুদেবের নির্দেশে সবাই এগিয়ে চলল মাঠের দিকে। তখন মধ্যাহ্ন। সবাই গুরুদেবকে অনুসরণ করে পৌঁছালো পোড়া ডাইনির মাঠের কাছে। মাঠের চারিপাশে তখন অদ্ভুত নীরবতা। হাওয়ায় শোষো শব্দ। কি এক বিষণ্ণতা যেন ঘিরে আছে মাঠের চারিপাশে। বাতাসে কিসের যেন ফিসফিসানি। গুরুদেব তার হাতের ত্রিশূল মাটিতে পুঁতে হুঙ্কার দিয়ে বললেন, ওম শঙ্কর, হর হর মহাদেব। তার গলার আওয়াজে যেন মাটি কেঁপে উঠল। হঠাৎই চারিদিক অন্ধকার করে ধুলোর ঝড় উঠল। মাঠের মধ্যে ধুলো যেন ঘূর্ণিপাক খেতে লাগলো। কিন্তু এই সবের মধ্যে এতক্ষণ কেউ লক্ষ্যই করেনি সেই ধুলোর মধ্যে দাঁড়িয়ে কুন্দ কি এক প্রতিহিংসায় ফুঁসছে। কুন্দ, এই কুন্দ, অমন কেন করছিস? আমার কেন করছিস? কি হয়েছে তোর? কি হয়েছে তোর? আমার কাছে আয়, আমার মামার কাছে আয়। কিন্তু ঠিক তখনই কুন্দ অদ্ভুত খ্যানখ্যানে গলায় বলতে শুরু করল, আমি ওকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমার অনেক কষ্ট দিয়েছে, আজ আমি প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব আমি। কে তুই? কেন এই বাচ্চা মেয়েটার শরীরটাকে আটকে রেখেছিস? ছেড়ে দে ওকে,
ও তো তোর এসব কিছুই জানে না। এছাড়া তো আমার আর কোনো উপায় ছিল না। আমাকে তো প্রতিশোধ নিতেই হতো। আমার তো একটা দেহের দরকার ছিল, আর সেই দিনই তো ওই পৃথিবীতে জন্ম নিয়েছিল, তাই আমি ওর দেহে প্রবেশ করেছি। দুরাচারী, ওকে তুই ছেড়ে দে, আর তুই এই মাঠ ছেড়ে চিরদিনের জন্য বিদায় নে, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ঠিক এই সময় বংশী আস্তে আস্তে মাঠের একধারে দাঁড়িয়ে হাপুস নয়নে কাঁদতে লাগলো। নিজের হাতে মেয়েকে কবর দিয়েছে এই মাঠে। তারপর থেকে রোজ রাতে লুকিয়ে আসে মেয়েকে খাবার দিতে। এইটুকুই তার কাছে যথেষ্ট। কিন্তু মেয়ে চলে গেলে আর তো মেয়েকে খেতে দিতে পারবে না সে। তার যে ওই মেয়ে ছাড়া আর কেউ নেই। তুই তো জমিদারের উপর প্রতিশোধ নিয়েছিস, সে তো অর্ধমৃত অবস্থায় পড়ে আছে। এইবার তুই এই গ্রাম ছেড়ে চলে যা। না 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 না, জমিদারকে মরতে হবে। আমি মারবো ওকে, কেউ বাঁচাতে পারবে না, কেউ না। সেদিন আমার উপর অত্যাচার করেও স্বাদ মেটেনি ওর। ওই সুধাকরকে দিয়ে ধুতরার ফুলের দানা এনে জোর করে আমাকে খাইয়ে দিয়েছিল, আর রটিয়ে দিয়েছিল আমি বিষকে আত্মহত্যা করেছি। এই সব কিছু সাক্ষী ছিল পুরোহিত দাদু। তাকেও মিথ্যা ঠাকুরের গয়না চুরির দায়ে ফাঁসিয়ে দিয়েছিল ওই জমিদার। সে বাকি একটা তো মেরেছি, একটা কেউ মারবো। সরে যা আমার সামনে থেকে, আমায় যেতে দে, প্রতিশোধ নিতে দে, পথ ছাড় আমার। এই কথা শুনে খুব রেগে যান গুরুদেব। তিনি মন্ত্র পড়ে হাতের একটা মুদ্রা করতেই কুন্দর চারিদিকে একটা জালের মতো আস্তরণ তৈরি হয়। এতে আরও রেগে যায় কুন্দ। হাত পা ছুঁড়ে সেই জাল ছিঁড়ে ফেলার চেষ্টা করে, কিন্তু সে বিফল হয়। এদিকে কুসুম প্রবল কান্নায় ভেঙে পড়ে কুন্দর এই অবস্থা দেখে। এইসব দেখে বিস্ময়ে অবাক হয়ে গেছে উজান। তার মুখেও কোনো কথা সরছে না। মনে মনে সে ভাবছে, তাহলে বংশীদার রোজ রাতে ওর মেয়েকে খাবার দিতে আসতো এই মাঠে। চোখটা কেমন কর করে উঠল উজানের এক অসহায় পিতার জন্য। এবার প্রভাবতী হাত জোর করে এগিয়ে এসে বলল, সুধা, তুই আমার স্বামীকে ছেড়ে দে, আমার স্বামীকে ছেড়ে দে। আমি জানি তোর সাথে অনেক অন্যায় হয়েছে, কিন্তু তার শাস্তি তো মানুষটা এতদিনে পেয়ে গেছে। দেখ, এবার তাকে ছেড়ে দে। তোর কাছে আমি হাত জোর করছি সুধা, এবার তাকে ছেড়ে দে। মা, শান্ত হও মা, শান্ত হও। ছেলের বুকে মাথা রেখে প্রবল কান্নায় ভেঙে পড়ল প্রভাবতী দেবী। এবার গর্জে উঠল গুরুদেব। তিনি বললেন, বল কি পেলে তুই প্রতাপকে ছেড়ে দিবি? মৃত্যু চাই আমি, ওই জমিদারের মৃত্যু চাই। মৃত্যু বা জন্ম সবই দেবাদিদেবের ইচ্ছায়। তুই মৃত্যু চাওয়ার কে? পাপিষ্ঠা, এই মুহূর্তে এই মাঠ ছেড়ে এই বাচ্চা মেয়েটাকে ছেড়ে চলে যা, না হলে আমি তোর এমন অবস্থা করব তুই ভাবতেও পারবি না। তুই আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। আর একটু পরেই আমি এই মেয়েটার শরীরের মধ্যে থেকে চিরতরে চলে যাব। তখন আমি ইচ্ছা মতো সব কিছু করতে পারবো। সবকিছু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সেই মহেন্দ্রক্ষণ। তাই নাকি?
তবে দেখ আমি কি করতে পারি। তিনি কুন্দর দিকে এক মুঠো মন্ত্রপুত ভস্ম ছুঁড়ে মারতে যন্ত্রণায় কাঁপিয়ে উঠল কুন্দ। পাগলের মতো কাঁদতে কাঁদতে গুরুদেবের পায়ে লুটিয়ে পড়ে কুসুম বলল, আমার মেয়েটাকে বাঁচান গুরুদেব, আমার মেয়েটাকে বাঁচান, ও ছাড়া যে আমার কেউ নেই গুরুদেব, ওকে যে কুন্দর কিছু হবে না রে কুসুম, কুন্দর কিছু হবে না, গুরুদেবের উপর ভরসা রাখ, কুন্দর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আর সাথে সাথে চারিদিক অন্ধকার হয়ে এলো। কালো কালো ধোঁয়া সারা মাঠ ঢেকে দিল। মাঠের চারিপাশে যত গাছপালা ছিল প্রবল শব্দ করে তারা ভেঙে পড়তে লাগলো। সেই অন্ধকার থেকে শুধু ভেসে আসছে কুন্দর বুক ফাটা আর্তনাদ। একটু দূরে জল ভরা চোখে একা দাঁড়িয়েছিল বংশী। হঠাৎ সে সামনে এসে চিৎকার করে বলতে লাগলো, সুদামা, সুদামা, মা আমার, তুই চলে যা মা, তুই চলে যা, আমি আর তোর কষ্ট সহ্য করতে পারছি না রে মা, আর পারছি না রে মা, জমিদার বাবুকে তুই ছেড়ে দে মা, তুই তোর এই অদম বাবা যে তার অন্ন খেয়েছে মা, এই অদম বাপকে ক্ষমা করে দিস, তুই ক্ষমা করে দিস মা, তুই আমাকে। এইভাবে ভেঙে পড়ো না মুর্শিদা, শান্ত হও। কিন্তু আজ পৃথিবীর কোনো শক্তি নেই বংশীকে শান্ত করতে পারে। তার একমাত্র সন্তান আজ সত্যিই তাকে ছেড়ে চিরতরে চলে যাবে। তাকে আর কখনো লুকিয়ে খাবার নিয়ে পোড়া ডাইনির মাঠে আসতে হবে না। শেষ সান্ত্বনাটুকুও আজ শেষ হয়ে যাবে। তাই তার চোখের জল আজ বাঁধনহারা। হঠাৎ অন্ধকার ধুলোর ঝড়ের মধ্যে থেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার আওয়াজ ভেসে আসতেই সবাই মাঠের দিকে তাকিয়ে দেখল কুন্দ কেমন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে আর এক দৃষ্টিতে বংশীর দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টিতে এক অব্যক্ত যন্ত্রণা। কুন্দ কাঁদতে কাঁদতে কেমন অদ্ভুত গলায় বলল, বাবা, আমি সত্যি চলে যাচ্ছি বাবা, তুমি আর কখনোই মাঠে এসো না। তবে তবে আমি তোমার কথা রাখতে পারবো না বাবা, পারলে আমায় ক্ষমা করো। বলতে বলতে কুন্দ গগনভেদী আর্তনাদে চারিদিক ভরিয়ে তুলল। আর সবাই দেখল কুন্দ কেমন থরথর করে কাঁপতে কাঁপতে দাঁড়াম করে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারালো। আর মাঠের পাশে দাঁড়িয়ে থাকা একটা বিশাল বাবলা গাছ সশব্দে মাটিতে ভেঙে পড়ল। ধীরে ধীরে চারিদিকের সব কিছু পরিষ্কার হয়ে যেতে লাগলো। কুসুম এক দৌড়ে মেয়ের কাছে ছুটে গিয়ে তার গায়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলতে লাগলো, কুন্দ, মা আমার কথা শুনতে পাচ্ছিস কুন্দ? ও মা, মা চোখটা খোল, এই কুন্দ। ধীরে ধীরে কুন্দর জ্ঞান ফিরে এলো। কি মনে হতে গুরুদেব প্রভাবতীকে বললেন, প্রভা শিগগিরই বাড়ি চলো, প্রতাপের চরম প্রাণ সংশয় আছে, চলো সবাই। বলে তিনি দ্রুত পায়ে জমিদার বাড়ির দিকে রওনা হলেন। উজান আর প্রভাবতী তাকে অনুসরণ করল। জমিদার প্রতাপ নারায়ণ চৌধুরী তখন মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তার চোখ মুখ ঠেলে বেরিয়ে আসছে। মনে হচ্ছে কেউ তাকে প্রবল প্রতিশোধের আগুনে পুড়িয়ে মেরেছে। তার আর কথা বলার শক্তি নেই। ঘরে ঢুকে প্রভাবতী দেবী ছুটে এলেন স্বামীর কাছে। প্রভাবতী কিছু বলার আগেই জমিদারের চোখ পড়েছে মণিদিদার দিকে। মণিদিদার মুখে তখন কেমন বিদ্রূপের হাসি। তার চোখ যেন বলছে, যেমন কর্ম তেমন ফল। জমিদার বাবু সেই দিকে তাকিয়ে
বুকের কাছে কোনো রকমে হাত জোর করে কিছু বলার চেষ্টা করতে লাগলো, কিন্তু না, তিনি আর কিচ্ছু বলতে পারলেন না। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। বুক ফাটা কান্নায় ভেঙে পড়ল প্রভাবতী। যতই দোষী হোক, তবুও তিনি তার স্বামী ছিলেন, তার সন্তানের বাবা ছিলেন। উজান কাছে আসতেই ছেলেকে জড়িয়ে ধরে অসহায়ের মতো কান্নায় ভেঙে পড়ল প্রভাবতী দেবী। শান্ত হও মা, শান্ত হও, আমি আছি। ধবলাগুড়ি গ্রামের সবাই দেখল লোভের পরিণাম। তবুও জমিদার বাবুর মৃত্যুতে তাদের মনও আজ বেশ ভারাক্রান্ত। প্রভাবতী এবং উজানের কাছে এসে গুরুদেব শান্ত গলায় বললেন, এবার আমায় আশ্রমে ফিরতে হবে। সুধা চলে গেছে চিরতরে। এই গ্রামে আর কোনো ভয় নেই। তবে সে যাবার সময় প্রতিশোধ নিয়ে গেছে। আসলে কিছু নিয়তি খণ্ডন করা যায় না প্রভা। এটাই প্রতাপের ভবিতব্য ছিল। তবে চিন্তা করিস না, মৃত্যুর পর প্রতাপের আত্মা যাতে শান্তি পায় সেটা আমি দেখব। উজানের কাঁধে হাত রেখে গুরুদেব বললেন, মাকে দেখো কেমন। আচ্ছা, আজ তবে আমি আসি। বলে তিনি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। বংশী গুটি গুটি পায়ে এগিয়ে এসে প্রভাবতীর পায়ে পড়ে কাঁদতে লাগলেন। আমায় ক্ষমা করো কর্দমা, হতভাগী আমার কথা শুনলো না আমার কথা। প্রভাবতী দেবী তাকে মাটি থেকে তুলে বললেন, ওঠো বংশী, এইভাবে ভেঙে পড়ো না, অনেক কাজ বাকি আছে। বংশী, শক্ত হও, শক্ত হও, অনেক কাজ বাকি আছে। বংশী, শক্ত হও, শক্ত হও। নিয়তি যে খণ্ডানো যায় না, তাকে কেবল মেনে নিতে হয়। এরই সাথে দাউ দাউ করে আগুনে পুড়ে যাচ্ছে জমিদার প্রতাপ নারায়ণ চৌধুরীর দেহ। তার সাথে পুড়ে যাচ্ছে তার লোভ, লালসা, কামনা, বাসনা, সব কিছু। পূব আকাশে ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে রক্তিম ছটা। ভোর হতে আর দেরি নেই। গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের গল্পে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্রাবণী, প্রাহি, খুশি, জয়দীপ দত্ত, নীল, দুর্বা, বাল্মীকি, সৌরভ, রমাকান্ত, শ্রাবস্তি, পূজা, সৃষ্টি, বর্ণালী। স্ক্রিপ্টিং তিতলি। পোস্টার, সাউন্ড এডিট এবং গল্প পাঠে আমি শুভঙ্কর। আজকের মতো শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করবেন।